18 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক উত্তাল দিন। এ সময় একটি গুরুত্বপূর্ণ অনুরোধ করেছিলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তবে আশানুরূপ সাড়া পাননি। কিন্তু কাদের উদ্দেশ্যে ছিল সেই অনুরোধ তা নিয়ে কিছুই বলেননি এই সমন্বয়ক। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে 18 জুলাইয়ের একটি কথোপকথন নিয়ে ফেসবুকে পোস্ট দেন হাসনাত। ভাই, আপনারা আপনাদের ছেলেদের রাস্তায় নামান। জবাবে বলা হয়েছিল, আমরা আপাতত সরকার পতন নিয়ে কিছু ভাবছি না। কথোপকথন থেকে বোঝা যায় একটি রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি, তবে সেই দলের নাম বা বিস্তারিত কিছুই উল্লেখ করেননি। বিকেলে আরেকটি পোস্টে তিনি দুটো হ্যাশট্যাগ ব্যবহার করেন, স্টপ পলিটিক্যাল কনস্পিরেসি এবং উই আর অলরেডি শহীদ। একই দিনে দুপুরে আরেকটি পোস্টে হাসনাত লিখেছেন, আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। জাতীয় জাদুঘর মিলনায়তনে কি চাই নতুন বাংলাদেশের শীর্ষক আলোচনা সভায় এ বিষয়ে নিজের বক্তব্য স্পষ্ট করেন হাসনাত আব্দুল্লাহ। আমরা আপনাদেরকে সম্মান রেখে বলতে চাই, আপনারা যে ব্যাকজোরে যে সমঝোতার রাজনীতি করে যে ধরনের বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের পুনর্বাসন, সেই জিনিসগুলোকে আমরা সন্দেহের চোখে দেখছি। সেই জিনিসগুলোকে আমরা মনে করি যে আমরা ফেসিবাদ বিরোধী শক্তিগুলো যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশে ফিরবে কি ফিরবে না সেই আলোচনার সুযোগ এখনো আসে নাই। বরং আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করা পর্যন্ত যারা ওই আলোচনাটি দিচ্ছে তারা কখনোই এই ফেসিবাদের জুলাইয়ের গণঅভ্যুত্থানকে কখনোই তারা হৃদয়ে ধারণ করেনি। জানা যায়, সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, ইতোমধ্যেই বিএনপি ঘোষণা করেছে সব দলই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। দেশের প্রধান একটি দলের মতামতকে উপেক্ষা করতে চান না প্রধান উপদেষ্টা। মূলত নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে আপত্তি না থাকার বিষয়টি বিএনপির উপর চাপিয়েছেন তিনি। দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন ছাত্র জনতার অভ্যুত্থান সংশ্লিষ্টরা। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।